দলের কঠিন নির্দেশ আর বহিষ্কার উপেক্ষা করে যখন নেতা নির্বাচনী ময়দানে নামেন, তখন লড়াইটা কেবল ভোটের থাকে না, সেটি হয়ে দাঁড়ায় তার ব্যক্তিগত জনপ্রিয়তা বনাম দলীয় প্রতীকের লড়াই। নির্বাচনী মনোনয়ন পাওয়াকে ধরা হয় বিজয়ের অর্ধেক পথ। দলের মনোনয়ন না পেয়ে চ্যালেঞ্জ নিয়ে নির্বাচন করেছেন জনপ্রিয় বিদ্রোহী প্রার্থীরা। ধানের শীষ প্রতীক ছাড়াই সংসদ নির্বাচনে বিজয়ের মুখ দেখেছে 7 বিদ্রোহী প্রার্থী। তারা সবাই বিএনপির একসময়ের প্রভাবশালী নেতা। তবে দল থেকে মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে স্বতন্ত্র থেকেই নির্বাচনের সিদ্ধান্ত নেন তারা। শরিকদের ছেড়ে দেওয়া 16টি আসনের মধ্যে 12টিতেই বিদ্রোহী প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের এই সংসদ সদস্য হওয়ার পথ মোটেও মসৃণ ছিল না। বিশেষ করে শরিকদের জন্য আসন ছেড়ে দেওয়ায় তৃণমূল পর্যায়ে বিএনপির ভোট বিভক্ত হয়ে পড়ে। বিএনপির জোয়ারের দিনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হয়েছেন এই বিদ্রোহী প্রার্থীরা। বিজয়ী স্বতন্ত্র প্রার্থীরা হলেন ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের ব্যারিস্টার রমিন ফারহানা, কিশোরগঞ্জ 5 আসনের শেখ মুজিবুর রহমান ইকবাল, টাঙ্গাইল 3 আসনের লুৎফর রহমান আজাদ, চাঁদপুর 4 আসনের আব্দুল হান্নান, কুমিল্লা 7 আসনের আতিকুল আলম শাওন, ময়মনসিংহ 1 আসনের সালমান ওমর রুবেল এবং দিনাজপুর 5 আসনের রেজাউল হক। দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেওয়ায় এদেরকে বহিষ্কার করা হলেও ভোটের মাঠে তারা নিজ নিজ এলাকায় শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হন। শেষ পর্যন্ত ফলাফলে বিজয়ী হয়ে তারা নতুন এক রাজনৈতিক বাস্তবতার ইঙ্গিত দিলেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নওয়ার সালসাবিল দুরদানা, সময়ের আলো।